যুক্তরাষ্ট্র বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় আয়োজন হতে চললেও সমস্যাগুলো যেন তার চেয়েও বেশি। আর তাই আসর শুরুর আগে আয়োজকদের কাঁধে সফল আয়োজনের চ্যালেঞ্জ। এরই মধ্যে নানা পদক্ষেপ হাতে নিয়েছে স্বাগতিকরা, তাদের সঙ্গে যুক্ত হয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে ফিফা। মার্কিন বিশ্বকাপের সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেখানকার তীব্র তাপমাত্রা, আর তাই নিয়মে পরিবর্তন এনেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। এর আগে কোনো বিশ্বকাপে কুলিং ব্রেক বাধ্যতামূলক করা না হলেও এবার সেই পথে হেঁটেছে ফিফা। ম্যাচের প্রতিটি অর্ধের ২২ মিনিটে ৩ মিনিট করে থাকবে এই বিরতি। আবহাওয়া যেমনই থাকুক না কেন বলবৎ থাকবে এই নিয়ম। প্রত্যেকটি ম্যাচের জন্য ম্যাচ যেখানেই হোক না কেন, ছাদ থাকুক বা না থাকুক, তাপমাত্রা যাই হোক না কেন, ৩ মিনিটের হাইড্রেশন বিরতি থাকবে। যুক্তরাষ্ট্র বিশ্বকাপ কেমন হবে তার একটা পরীক্ষা ফিফা চালিয়েছিল ক্লাব বিশ্বকাপে। জুন মাসের অতিরিক্ত গরম রীতিমতো নাজেহাল করে দিয়েছিল ফুটবলারদের। এবার একই সময়ে মাঠে গড়াতে যাচ্ছে বিশ্বকাপ, তাই ঘুরে ফিরে আলোচনায় আসছে এই বিষয়টি। কারণ শুধুমাত্র ৩ মিনিটের কুলিং ব্রেকে কতটা স্বস্তি ফিরে পাবেন ফুটবলাররা তা প্রশ্নবিদ্ধ। শুধু আবহাওয়া নয়, ভক্তদের জন্য যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো বিশ্বকাপ চ্যালেঞ্জিং হতে চলেছে এর বিস্তৃত পরিধির জন্য। প্রিয় দলের খেলা উপভোগে এক রাজ্য থেকে অন্য রাজ্যে ছুটতে হবে ভক্তদের। তাদের এমন নির্বিঘ্ন যাতায়াতের জন্য কী সুযোগ সুবিধা দেয়া হতে পারে তার ঘোষণা অবশ্য এখনও করেনি ফিফা। এস এম ইকবাল, সময় সংবাদ।